ওয়েলকাম টু মোমেন্টসের মৌসুমি বাবুন ব্লগ। মৌসুমি বাবুন ব্লগের তরফ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন মানে এক সপ্তাহ পরে আবার একটা ব্লগ চালু করলাম। আর আশা করি তোমরা সবাই দেখবে। আর এটা একটা বিয়েবাড়ির ব্লগ, আমার ছোটো জায়ের বোনের ননদের বিয়েতে আমরা এখন যাচ্ছি। আর আমি মানে সেই মানে একদিন আগেই আমার হাতে চ্যানেল খোলা হয়েছে। আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। দাদা জোর করে আমাকে নিয়ে যাচ্ছে বিয়েবাড়িতে, কারণ বলছে এতে মনটা ঠিক থাকবে। সেই জন্য দেখো গাড়ি করেছে, গাড়িতে করে আমরা এখন যাচ্ছি। আর শুনশান রাস্তা, হাই রোড দিয়ে আমরা এখন চলেছি গাড়ি করে। আর বিয়েটা হয়েছিল মেয়ের বাড়িতে গটরাতে, মানে খারোই হাই স্কুলের কাছাকাছি। তা বিয়েবাড়িতে গেছি যে মনটা সত্যিকারেরই ভালো হয়ে গেছে। অনেক কষ্ট ছিল, সব কিছু ভুলে গেছি। আর বিয়েবাড়িতে গিয়ে প্রচণ্ড আনন্দ করেছি। তা দেখো এমনিতেই আমার লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। তারপর আমরা যখন যাচ্ছি রাত্রে গাড়ি করে, তা চতুর্দিকে আলোর রোশনাই, তার খুব ভালো লাগছে। আমরা এখন গাড়ি করে চলেছি। অনেক মানে বাবুন আর আমি পিছনে বসেছি, দাদা সামনে বসেছে, যেহেতু সামনে বাচ্চাদের বসা নিষেধ। আর দেখো বাবুন যে খুব আনন্দ পেয়েছে। আর অ্যাকচুয়ালি বাবুনের জন্যই কিন্তু আরও বেশি যাওয়া, কারণ ও খুব কান্নাকাটি করছিল পুরো গরমের ছুটিটায়। ওকে আমরা কোথাও নিয়ে যেতে পারি না, আমার প্রচণ্ড শরীর খারাপের জন্য। আর দাদাও ভীষণ টেনশানের মধ্যে দিন কাটিয়েছে। আমি যে মানে মৃত্যুর মুখ থেকে পুরো ফিরে এসেছি, এখনও অনেক অসুস্থ, আবার আমাকে নিয়ে যাবে চিকিৎসার জন্য ভেলোরে। এখানে দেখো আমার ছোট বেটা, অনেক দিন পরে ছোট বেটাকে দেখলাম। আর ছোট বেটা তো যেহেতু চশমাটাকে খুলে নেবে আর বারবার খোলার চেষ্টা করছে। আর আমাকে এতদিন পরে দেখেও মানে ছোট্ট বলতেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে এসেছে আর আমাকে পুরো চিনে গেছে। ও মামার বাড়িতেই থাকে এখানে দেখভালের অসুবিধার জন্য। দেখো ওর দুষ্টুমির সাথে সাথে মানে অনেকটা সময় কেটে গেছে আমাদের। কিভাবে সময়টা কেটে গেল আমরাও বুঝতে পারলাম না। আর বিয়ে বাড়িতে অনেকদিন পরেই একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে, দেখছো। বাচ্চা হলে কী হবে, ছবির পরিস্থিতিতে কিন্তু মাস্টার লোক আছে, মানে এত সুন্দরভাবে ছবি তোলার জন্য একেবারে যে ফোনের নেশা আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কার কোলে যাবে চিন্তা করতে পারছে না। এরপর দেখো আমরা ফুচকা স্টলে চলে এসেছি। আর এই দাদাটা খালি একটা করে ফুচকা দিচ্ছে আর ব্রেক ড্যান্স করছে, মানে খুব আনন্দ লাগছে। তা দেখো এখানেও ছোট্ট চলে এসেছে, ও মানে ফুচকা খাবে বলে চলে এসেছে। আর কিন্তু ও তো বাচ্চা, ওকে তো দেওয়া হয় না, সেই জন্য ও শুধু কান্নাকাটি করছে। আর দেখো এই ফুচকা দাদা দেওয়ার স্টাইল দেখো, একটা করে দিচ্ছে আর ড্যান্স করছে। এরপরে আমরা অন্য স্টলে চলে এসেছি। অনেকগুলো স্টল হয়েছিল, লস্যি, ঠান্ডা মানে যে যেটা খাবে, ঠান্ডা, মাজা, পেপসি, থামস আপ সব কিছুই করেছিল। মোমো স্টল করেছিল আর পকোড়া স্টল করেছিল। আর কারুকার্যগুলো মানে বিয়ের মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর বিভিন্ন রকমের মানে বাচ্চাদের আনন্দ দেবার জন্য অনেক রকম মানে সাজিয়েছিল। দেখো বিয়ের মণ্ডপটা সত্যিকারেরই খুবই সুন্দর সাজিয়েছে, খুব ভালো লেগেছে। আর আমরা এই দেখো গিয়ে একটা জায়গায় বসে পড়েছি। আর সেখানে গিয়ে এই যে দেখো ওর কাকিমা আমাকে খাবার এনে দিচ্ছে, আমি বসে খাচ্ছি। তারপরে দেখো আমরা সরাসরি খাবারের দিকে চলে গেছি। তা এটা হচ্ছে উল্টো পাল্টা হয়ে গেছে, শরীর যেহেতু খারাপ সেই জন্য প্রথম থেকে না দেখিয়ে একেবারে সে মাঝামাঝি থেকে দেখানো শুরু হয়ে গেছে আর কি। দেখো আর খুব আনন্দ করেছি। আর খাবারও খুব ভালো, মানে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। আর অনেক রকম রান্না হয়েছিল। আর কী কারণে মানে ভুল করে আমার আগে চলে এসেছে আর কি। দেখো আর আমাকে যেই যে প্রথমে খাবারটা দিয়েছে, প্রথমের খাবারটা নিয়েই মানে বসে আছি
খেতে পারি না, কারণ খুব অবস্থা খারাপ। প্রথমে রুমালি রুটি দিয়ে গেছিলো, তারপর চানা দিয়ে গেছিলো, তারপরে মানে পটলের দোরমা দিয়ে গেছিলো। এই দেখো খাসির মাংস, আর সেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। খাসির মাংস, আর খাসির মাংস এই যে দেখো খাসির মাংস আমি এখন খাচ্ছি। খেতে তো পারবো না, একদিকে মানে মানে শরীর খুব খারাপ, তবু চেষ্টা করছি। তবে কি আমার মানে খুবই ভালো পড়েছে, যেটা চর্বি আর হচ্ছে মেটে, এই দুটো আমার মানে খুবই ভালো লেগেছে। খেতে অসুবিধা হয় না, রান্নাও ফার্স্ট ক্লাস হয়েছে, যার জন্য কোনো রকমের অসুবিধা হয় না। দেখো আমরা এখন খাচ্ছি। তা একটা জিনিসই অনেকক্ষণ ধরে টাইম ধরে তোলা হয়ে গেছে, শরীর খারাপ। আর ওইদিকে দেখো দাদা আর বাবন বসে আছে, আর এইদিকে আমি বসে আছি। তা মটনটা তোমাদেরকে দেখালাম। এরপর দেখো মটনে দেখাবার পরে মানে ক্যামেরাটা মানে ভুল করে একই রকমভাবে ধরা হয়ে গেছে আর কি। আর সেই জন্য মাটনটাকেই সমানে দেখানো হয়ে যাচ্ছে। তা অনেক কিছু হয়েছিল, রুমালি রুটি, চানা, পনির, তারপরে পটলের দোরমা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি আর হয়েছিল, আর খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসমালাই, অনেক কিছু এলাই ব্যবস্থা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমার শরীর খারাপের জন্য মানে বেশি কিছু খেতেও পারি না। আর ওদিকে বামুন আমাকে বকছে আমি বসে আছি বলে। আর তা বাবুন বলছে যে তুমি একদিকে করে তুমি বসে আছো কেন, ওই জন্য খুব বকছে আমাকে। আর দেখো এই যে রসমালাই, পাঁপড় সব কিছু পড়ে গেছে। তা প্রথমে জিনিসটা আমার দিতে ভুল হয়ে গেছে, সেইটা মানে ছবিতে আসে না। তা আইসক্রিম করেছিল, কর্নার আইসক্রিমও করেছিল, আর পান মশলাও দিয়েছিল। দেখো আমি এখন ছবি তুলছি, খাবো কি শুধু ছবি তুলে যাচ্ছি। আর একটা একটা করে জিনিসকে সামনে রাখার যে জায়গা তাতে তুলে দিয়ে পাত্রটা করে পরিষ্কার করে দিচ্ছি। চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি একটু ভাইটাকে বললাম যে একটু পাঁপড়টা বেশি করে দাও, পাঁপড়টা বেশ চাটনির সঙ্গে খেতে ভালো লাগছে, সেই জন্য পাঁপড়টাও দিয়ে দিল। আর দেখো সব কিছু, এটা হচ্ছে রসমালাই, দাদার খাসির মাংসকে অল্প করে খেয়েছে। এরপর দেখো আমার ছোটো বেটাকে নিয়ে একটু নাচানাচি করছি, ওকে দেখাতেই সঙ্গে সঙ্গে ও নাচ দেখাচ্ছে। দেখো বাচ্চা হলে কি হবে, বুদ্ধি প্রচুর আছে, যেরকমভাবে নাচ দেখাচ্ছি ও সেরকমভাবে নাচছে। আর সেলফিরও অনেক রকম জায়গা করেছিল, তা সেখানেও মানে এক জায়গায় এসে বসে থাকাতে করাই হয়নি, সেরকমভাবে ছবি তোলা হয়নি। ওই দেখো আমি চলে যাবো এবারে, সে মানে তারা ডাকছে, যাবে না, কিছুতে যাবে না, মন খারাপ করে বসে আছে, মানে ছাড়বে না আমাকে। ওই দেখো আমি যেরকমভাবে নাচছি ও সেরকমভাবে নাচ প্র্যাকটিস মানে নাচ দেখাচ্ছে। আর হচ্ছে বুঝতে ওই দেখো